আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রথমে উইজিয়ারে ঢুকবেন অথবা উইজিয়ার লিখে গুগলে যখন সার্চ করবেন, এরপরে দেখুন অনলাইন চেক ইন। 72 ঘন্টার সময়ে অনলাইন চেক ইন শুরু হয় ফ্লাইট ডিপার্চারের। তো আমরা এখন অনলাইন চেক ইনের মধ্যে ক্লিক করলাম। অনলাইন চেক ইনের মধ্যে ক্লিক করার পরে চেক ইনটা হবে। এখানে দেখুন অনলাইন চেক ইন, কম্পিউটার যদি হয় ফ্রি, মোবাইল যদি হয় ফ্রি, আর এয়ারপোর্ট যদি হয় তাহলে পেইড। তো সেহেতু আমরা অনলাইনটা মোবাইল থেকে কম্পিউটার থেকে কমপ্লিট করে ফেলি। দেখুন, যদি আপনি অনলাইন থেকে চেক ইন করেন তাহলে ফ্লাইট ডিপার্চারের 3 ঘন্টা আগেই কমপ্লিট করতে হবে। আর যদি এয়ারপোর্টে করেন তাহলে অবশ্যই আপনাকে বুঝতেই পারতেছেন ফ্লাইট ডিপার্চারের 3 ঘন্টার ভিতরে এয়ারপোর্ট থেকে করতে হবে। তো সুতরাং কম্পিউটার থেকে করলে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যে প্রিন্ট করে নিয়ে যেতে হবে বোর্ডিং পাসটা। আর মোবাইল থেকে করলে সুবিধা হলো যে প্রিন্ট করে নিয়ে যেতে হবে না, মোবাইল থেকে দেখালে হবে। এখন আমরা অনলাইন চেক ইন প্রোগ্রেসের জন্য অনলাইনের মধ্যে ক্লিক করব, চেক ইন প্রোগ্রেস করব, অনলাইন চেক ইন। অনলাইন চেক ইন করার জন্য প্রথমে একটি ছোট্ট একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এই যে এখানে উইজ অ্যাকাউন্ট রয়েছে, উইজ অ্যাকাউন্টের মধ্যে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এরপরে জেন্ডার, কান্ট্রি কোড, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কান্ট্রি রিজিয়ন, এগুলো দিয়ে এই চেকবক্সগুলোতে ক্লিক করে আই এম নট রোবটের মধ্যে ক্লিক করে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। ফর্মটা ফিল আপ করার পরে এরকম একটা ছোট্ট একটা ইমেল আসবে উইজের অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য। তো দেখুন, এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য এই যে অ্যাক্টিভেট যে অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এই যে রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুলি ভেরিফাইড, এখন হচ্ছে যে মেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে হবে। এবার আমি মেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করলাম। এবার হচ্ছে যে অনলাইন চেক ইন করবো, চেক ইন অ্যান্ড বুকিং। চেক ইন অ্যান্ড বুকিংয়ের মধ্যে ক্লিক করার পরে কোনো ধরনের বুকিং পাওয়া যাচ্ছে না। আমরা ফাইন্ড বুকিংয়ের মধ্যে ক্লিক করে এখানে কনফার্মেশন কোড দিতে হবে। এখান থেকে আমরা কনফার্মেশন কোডটা কপি করলাম। এরপর উইজিয়ার অ্যাকাউন্টে এখানে কনফার্মেশন কোডটা দিলাম। এরপর হচ্ছে প্যাসেঞ্জার লাস্ট নেম, প্যাসেঞ্জার লাস্ট নেম হচ্ছে উদ্দিন, আমরা উদ্দিন লেখাটাই শুধুমাত্র কপি করলাম। কপি করার পরে উদ্দিন লাস্ট নেম দেওয়ার পরে সার্চ বাটনে ক্লিক করলাম। আমাদের আইটিনারিটি ওপেন হয়েছে। এখন আমরা জাস্ট সিট সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন আমাদের ফ্লাইট হবে জিডিএন থেকে সকাল 7:30 মিনিটে 29শে নভেম্বর ফ্লাইটটা ছাড়বে। 1 ঘন্টা 45 মিনিট ফ্লাইটটা উড্ডয়নের পর ডিটিএমে গিয়ে পৌঁছবে সকাল 9টা 15 মিনিটে। তো আমরা এখন অনলাইন চেক ইন অ্যাভেলেবল রয়েছে। আমরা এখন অনলাইন চেক ইনের জন্য স্টার্ট অনলাইন চেক ইনের মধ্যে ক্লিক করলাম। এই অনলাইন চেক ইনটা যদি কম্পিউটার থেকে করা না হয় সেক্ষেত্রে আপনাকে এয়ারপোর্ট থেকে করতে হবে, এটা অতিরিক্ত চার্জ দিতে হবে। কম্পিউটার এবং মোবাইল থেকে করলে এই চার্জটা দিতে হবে না। তবে মোবাইল ফোন থেকে যদি করেন সেক্ষেত্রে প্রিন্ট করতে হবে না, আর কম্পিউটার থেকে যদি করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রিন্ট করতে হবে। তো এখানে দেখুন, এখানে কোনো ধরনের সিট সিলেক্ট নেই, তো আমরা সিট সিলেক্ট করব। রিকমেন্ডেড বাই ইউজিয়ার, টোটাল 1 সিট, এটা হচ্ছে রিকমেন্ডেড। তো আমরা রিকমেন্ডেড সিটে না গিয়ে আমরা একদম পিছনের সিট ট্রাই করব। এখানে ZT, এটা হচ্ছে পেমেন্ট করার জন্য বলছে। এই যে এখানে দুইটি অপশন রয়েছে,
এই দুটি অপশনের মধ্যে চুজ ইউর সিটস নাওয়ার মধ্যে ক্লিক করার পরে ফ্রিতে যেগুলো আছে সেগুলো দেখাবে। দেখি ফ্রিতে আছে কিনা কোনোটা। অ্যাভেলেবল যেগুলো আছে, ফার্স্ট সার্ভ ইউর রোস, এখানে কি টাকা কাটবে কিনা বুঝতে পারতেছি না। দেখি অ্যাভেলেবল, এখানে মাউস রাখার পরে সাধারণত সিট দেখানোর কথা। এখানে কোনো সিটই ফ্রি নেই। 62 ZT পোল্যান্ডের একটি কারেন্সি, 62 জলটি, এটা প্রায় $20 মতো। এরপর আমরা কনফার্ম বাটনে ক্লিক করলাম। 39B 39, তো আমরা 27D যিনি প্যাসেঞ্জার ওনার চুজ হচ্ছে যে হাঁটার পাশে নিবে, জানলার পাশে নিবে না। এরপর হচ্ছে যে কনফার্ম বাটনে ক্লিক করলাম। এরপর হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখানে 62 জলটি নিচ্ছে পোল্যান্ডের রুপি। এরপর ব্যাগেজ লাগবে, ব্যাগেজ যদি চায় তাহলে নো ফ্রি আন্ডার সিট, এটা রিকমেন্ড করছে 20 কেজি। চেক ইন ব্যাগেজ যদি আপনাদের প্রয়োজন হয় সেখানে দেখতে পারেন 10 কেজি হচ্ছে 143 জলতি, 20 কেজি হচ্ছে 237 জলতি, 26 কেজি হচ্ছে 264 জলতি। আর যদি আপনাদের এর সাথে আরও বড় ব্যাগেজ আছে, 32 কেজি আছে 295 জলতি। আপনাদের যদি ব্যাগেজ যদি প্রয়োজন না হয় তাহলে আই ডোন্ট ওয়ান্ট টু চেক ইন ব্যাগেজের মধ্যে ক্লিক করে নিচের দিকে চলে যাবেন। এমনিতে আপনারা 10 কেজি ফ্রি ব্যাগেজ পাবেন, যেটি আন্ডার সিটে পাবেন। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করা হলো। এখানে আর কোনো কিছু লাগবে কি না, যদি কোনো কিছু লাগে সেখানে ক্লিক করে প্রায়োরিটি অথবা অটো চেক ইন অথবা এয়ারপোর্ট চেক ইন এটা আপনি অ্যাড করতে পারবেন। এটা লাগবে না। আমরা কন্টিনিউ টু পেমেন্টের মধ্যে ক্লিক করলাম। এরপর আপনাকে পেমেন্ট মেথড দেওয়া হচ্ছে। এই পেমেন্ট মেথডটা ফিল আপ করে আই হ্যাভ এ রিড ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করলে দেখা যাবে যে শুধু 62 জলদি কাটছে। পেমেন্ট মেথডের মধ্যে ক্লিক করার পরে আপনি কার্ড ইনফরমেশন দিয়ে যখন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তখন আপনার কাছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চাইবে। ওটিপি দিয়ে যখন কনফার্ম করবেন তখন আশা করছি সব কিছু ঠিকঠাক আছে এবং আমাদেরকে সফলভাবে একটা মেসেজ দিয়ে দিবে। আমরা অপেক্ষা করছি বোর্ডিং পাসের জন্য। বোর্ডিং পাস আশা করি যে সাকসেসফুল পেমেন্ট হয়ে গেছে। ফলোয়িং প্যাসেঞ্জার, তো সব কিছুই ঠিক আছে। পরবর্তী স্টেজে আপনার এখানে ইমেল অ্যাড্রেস এরপরে মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলবে। মোবাইল নাম্বার দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সব কিছু হয়ে গেছে। আপনাকে জানানো হচ্ছে কি কি জিনিস নিয়ে যেতে পারবেন আর কি কি নিয়ে যেতে পারবেন না, এগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে তারপর এয়ারপোর্টে যাবেন। চেক ইনের মধ্যে ক্লিক করলাম। চেক ইন কমপ্লিট হয়ে গেছে। এবার বোর্ডিং পাস প্রিন্ট করার পালা। এই যে ডাউনলোড বোর্ডিং পাস, ডাউনলোড বোর্ডিং কার্ড। বোর্ডিং কার্ড ডাউনলোড হয়ে গেছে। এটা নিয়ে এবার চলে যাবে। এটা অবশ্যই আপনাকে নিজ দায়িত্বে প্রিন্ট করে নিয়ে যেতে হবে। যদি মোবাইল থেকে করা হতো তাহলে প্রিন্ট করতে হতো না, যেহেতু কম্পিউটার থেকে করা হয়েছে তাই এটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।